প্রেমের টানে অনেক বিদেশির দেশে আসার খবর শুনলেও এবার বাংলাদেশি তরুণীকে বোন বানিয়ে তাকে দেখতে দিনাজপুরে এসেছেন চীনা নাগরিক লি চুয়াচো। বর্তমানে ওই বোনের বাড়িতেই অবস্থান করছেন তিনি। চীনা যুবককে দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় জমছে। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুরের দয়ারপাড় গ্রামের শরীফুল ইসলামের মেয়ে রীতা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপের মাধ্যমে রীতার সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক লি চুয়াচোর। মাসখানেকের পরিচয়ে তাকে বোন হিসেবে গ্রহণ করতে পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন লি। আমার সঙ্গে পরিচয় এটা একটা ওয়ালটেক্স অ্যাপস আর কি। ওই অ্যাপসটার মধ্যে আমি একটা অ্যাকাউন্ট করছি, মানে ওখান থেকে আর কি পরিচয়। ওখান থেকে পরিচয় মানে SMS করছি, মানে ট্রান্সলেশন করে আমি SMS করি, উনিও ট্রান্সলেশন করে মানে SMS করে, এটাই আর কি। এভাবেই পরিচয় হওয়ার পরে উনি মানে বেশি দিন না, প্রায় 26-27 দিনের মতো এরকম হবে পরিচিত। তো উনি বলছে যে এরকম তাহলে আমার তো মানে কোনো বোন বানাবে আর কি, এরকম বলছে। আমার বাবা মাকে আমি ভিডিও কল দিছিলাম, দিয়ে কথা বলাইছি মানে ট্রান্সলেশনের মাধ্যমে আর কি। আমি আমার বাবাকে বাবা মা বলছি, উনিও বলছে আর কি। আমার বাবা মাকে বলছি যে এরকম এরকম এই যে দেখেন ভিসা করছে আসার জন্য, এখন কি বলতেছেন? তো বলছে আসুক, আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো। ভিডিও কলে রীতা বেগমের বাবা মায়ের সঙ্গে কথা বলার পর তাদেরকে বাবা ও মা বলে সম্বোধনও করেন তিনি। এরপর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে দেশে আসার অনুমতি দেওয়া হয়। আমার ছেলে নাই, সেই হিসাবে আমি ছেলে পেয়েছি। সে অন্য দেশের যতই হোক, ছেলে হিসাবে পায় আমার খুব খুশি। যে সে নিয়ে আসে যে আমার কোনো সমস্যা হবার সে সমস্যা হয়নি, আমি যেটা রান্না করতেছি সেটাই খাচ্ছে। গত 9 সেপ্টেম্বর চীনা নাগরিক দেশে আসলে ঢাকা থেকে রীতার পরিবার তাকে বাড়িতে নিয়ে আসেন। এখন তার বাড়িতেই অবস্থান করছেন লি। আমার মেয়ের সাথে প্রায় 3 মাস 4 মাস থেকে সম্পর্ক। উনি আমার মেয়েকে বোন বানাইছে, সে বোনের টানে সে আমার দেশে চলে আসছে। আমাদের এখানে যদি কথা বলে বাংলা কথাতে ওদের মোবাইলে মানে চাইনিজ হয়, আর ওনার কথা যদি বাংলা চাইনিজ বলে আমার এখানে বাংলা হয়। তাকে এক নজর দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এখন ভিড় করছেন রীতাদের বাড়িতে। এখানে আসে আমার অনেক ভালো লাগছে, ওনার সাথে কথা বললাম, কিছু ভিডিও নিলাম, অনেক ভালো লাগছে। এক দেশ থেকে চায়না আসছে, আমরা সবাই মিলে দেখতে আসছি, অন্য দেশ থেকে আমাদের দেশে ঘুরতে আসছে। বাংলাদেশ খুব ভালো লেগেছে, তাই আবারও এই দেশে আসতে চান লি। চীনের হেনান শহরের বাসিন্দা লি চুয়াচো পেশায় একজন প্রকৌশলী। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।